কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন, নবীজি আমার, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি দুনিয়ার জমিনে আমার বান্দাদের কাছে জানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিচ্ছেন, হাবিব আমার, বন্ধু আমার, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো নবী, ও হাবিব আমার, রহমাতুল লিল আলামিন নবী, আপনাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি আমার বন্ধু, আমি আমার নবী রহমাতাল লিল আলামিনকে শুধু পৃথিবীবাসীর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে গোটা কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ বলছেন গোটা সৃষ্টি জগতের জন্য আপনি নবী রহমত, আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের পালনেওয়ালা রব, আপনি নবী হচ্ছেন রহমত। আমার নবী রহমত, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। অতএব এটা আমরা মানলেও আমার নবী রহমত, আমরা যদি কেউ নাও মানি তারপরেও আমার নবী রহমত, ঠিক কিনা? যারা মানবে তারা আবু বকর, যারা মানবে তারা ওমর, যারা মানবে তারা হযরতে মাওলা আলী, যারা মানবে তারা হযরতে বিলাল, যারা মানবে তারা ইমানদার, আর যারা মানবে না তারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। জোরে বলেন ঠিক কিনা? অতএব যারা মানবে না মিলাদুন নবী, তাদের ফয়সালা তারা জাহান্নামী, ঠিক কিনা? ও মুসলমানের দল, আমার আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা রহমত পাইয়া, করুণা পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফালইফরাহু, তোমরা আনন্দ করো, তোমরা খুশি হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায়া, ফজল পায়া দুনিয়ার জমিনে তোমরা খুশি উদযাপন করো, তোমরা আনন্দিত হও। এই আনন্দ হওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ যদি তোমরা হইতে পারো, আমি আল্লাহর রহমত পাওয়ার কারণে, আমি আল্লাহর ফজল পাওয়ার কারণে তোমরা যদি আনন্দিত উদযাপন করতে পারো, আনন্দ হইতে পারো, তাহলে তোমাদের মধ্যে যত প্রকারের কল্যাণ আছে, তোমরা যত প্রকারের নেক আমল করেছ, তোমরা যা নেক আমল করেছ, সকল নেক আমলের চাইতেও এই নবীর আগমনে খুশি হওয়া সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, মিলাদুন নবীতে যদি কেউ খুশি হয়, মিলাদুন নবীতে যদি কেউ আনন্দিত হয়, এটা সকল ইবাদতের চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আর অন্য কোনো নবীর সাথে যুক্ত নয়, এটা আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী। এই নবীর কারণে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ওই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই নবীর আগমনে যারা খুশি হবে তারা আবু বকর, আর ওই নবীর আগমনে যারা বেজার হবে, ওই নবীর মিলাদুন নবীকে যারা অস্বীকার করবে, ওই নবীর মিলাদুন নবীকে যারা হিন্দুদের সাথে তুলনা করে, নিশ্চিত বোঝা গেল এদের শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত আছে না নাই? এরা আবু জাহেলের অনুসারী। এদের দল যতই বাড়ি হোক, কারণ আমার নবী বলেছেন, আল ইসলামু গরীবুন, ইসলাম হচ্ছে সংখ্যায় কম থাকবে মুসলমান, ইমানদার সংখ্যায় কম থাকবে। এরা কে? ইসলাম যখন পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছিল, আমার নবীর সময়ও ইসলামের মুসলমানের সংখ্যা কম ছিল। আমার নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, কাফেরদের পরিমাণ সংখ্যা বেশি ছিল। আমার নবীর সময়ও মুসলমানের সংখ্যা কম, এখনো মুসলমানের সংখ্যা কম, কিয়ামত পর্যন্ত মুসলমানের সংখ্যা কমই থাকবে। অতএব দল বড় দেখে, দল বাড়ি দেখে তাদের দিকে লোভী হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা বেশি হতে পারে, তাদের আচরণ সুন্দর হতে পারে, কিন্তু আমার নবীর সাথে তাদের আচরণ ছিল বড় খারাপ, ঠিক না বে ঠিক?
যেমনিভাবে তারা আমার নবীর মিলাদুন্নবীকে অস্বীকার করে, আমার নবীর আগমনকে তারা অস্বীকার করে, তারা মিলাদুন্নবী পালন করতে চায় না। অতএব মিলাদুন্নবী পালন করার জন্য যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে?